বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। নির্বাচনকে সামনে রেখে 2 দশক পর ঐতিহাসিক এই সফর ঘিরে সিলেট নগরীতে এখন সাত সাত রব। আর প্রিয় নেতাকে বরণ করতে দলীয় কর্মী সমর্থকরা কেউ কেউ এসেছেন ধানের ছড়া হাতে, কেউ বা আবার দলীয় ব্যানার নিয়ে। সবার চোখে মুখে উৎসবের রং। সিলেট শহরের আনাচে কানাচে প্রত্যন্ত প্রান্তরে একটা সাজ রব শুরু হয়েছে। শুধু সিলেট শহর বললে ভুল হবে, সিলেটের আশপাশের প্রত্যেকটি উপজেলা সদরে কিন্তু ব্যাপক প্রস্তুতি। ইনশাল্লাহ আমরা আশা করছি অনেক সমাগম হবে এবং অনেক অধিক আগ্রহে বসে আছে যে তারেক রহমান আসবে। সবাই ইনশাল্লাহ উৎসব মুখর পরিবেশে সবাই বরণ করে নিবে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন তারেক রহমান রাতে বিমান যোগে সিলেট পৌঁছাবেন আর বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন সড়ক পথে। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার ও শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারতের পাশাপাশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করার কথাও রয়েছে তারেক রহমানের। এবারের সফর শুধু নির্বাচনী প্রচারণাই নয়, বরং বিভেদ ভুলে ঐক্যের বার্তা নিয়ে আসছেন তারেক রহমান, বলছেন সিলেট বিএনপির নেতারা। সিলেটের আকাশে বাতাসে প্রতিটি স্তরের সকল পেশাজীবী মানুষ, শ্রেণী পেশার মানুষ সব অধীর আগ্রহে অপেক্ষা করছে তার প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, তার মুখের কথা শোনার জন্য। আগামীকাল সকাল 10টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের বৃহত্তম জনসভায় বক্তব্য রাখবেন। এটি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং যে সারা মানুষের দেখেছি, জনাব তারেক রহমান সাহেবের জন্য আপমন মানুষের যে প্রতীক্ষা দেখেছি, আমাদের বিশ্বাস কালকে স্মরণ করার মতো একটি জনসভা অনুষ্ঠিত হবে। তারেক রহমানের এই সফরে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা তৎপরতা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। যতটুকু নিরাপত্তা করার ব্যবস্থা করার প্রয়োজন, আমরা সকল ধরনের বিষয়কে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাটা সাজিয়েছি। বৃহস্পতিবার আলিয়া মাদ্রাসা ময়দানে জনসভা শেষে ফেরার পথে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার 2টি আলাদা জনসভায় বক্তব্য রাখবেন। সন্দীপন শুভ, এখন সিলেট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,